এখানে এত সুন্দর একটা মোটরসাইকেল কেন রেখে দিছে? যাই হোক, এটা সুজুকির 110 সিসির একটা বাইক মনে হয়। আচ্ছা যাই হোক, আমার তেল না, আমি তেল নিয়ে এনে তারপর দেখতেছি এটা কি বলে। আর ওখানে বাইক রাখা কেন আমনে? এটা লটারি ভাই, 1 তারিখ থেকে। লটারি? কেমন লটারি? 1 তারিখে 3000 টাকার তেল নিলে খালি একটা টোকেন দেবে। 3,000 টাকা তেল নিতে হবে? 3,000 টাকা তেল আমরা কেমনে নিবো? আমাদের তো ঢুকবে না। আর বাইকে সম্ভবত 1000 ও আচ্ছা নিলেই আচ্ছা, একটা টোকেন দেবে, কিন্তু ওইটা আর কি টিভি মানে সিস্টেম। ওটা শুধু গাড়ির জন্য? ও আচ্ছা, পরিবহন। আমি বললাম বাইকের দেন নাকি। আমাকে 100 টাকা দেন। নাই, প্রথম দেখলাম এমন কিছু একটা। ইন্টারেস্টিং বিষয়টা। এটা সুজুকির 110 সিসির একটা বাইক মনে হয়। এটা লটারি সিস্টেম করছে। ইন্টারেস্টিং একটা বিষয়। রাতে মনে হয় লাইট জ্বালাবে, আই থিঙ্ক। এটা আমাদের জন্য না গাইস। তবে সিস্টেমটা ভালো। 110 সিসির একটা বাইক এটা, সুজুকির। অ্যান্ড এটা লটারি সিস্টেম করছে কি 3,000 টাকা তেল নিলে একটা কুপন দিবে। এখন এটা মনে হয় না গাইস আমাদের। ইন্টারেস্টিং বিষয়টা গাইস, ইন্টারেস্টিং। গোপালগঞ্জের ভিতরে এই যে প্রথম দেখলাম আমি, আগে পরে কখনো দেখি নাই। এমনি অন্য জেলায় হয়েছে, বাট গোপালগঞ্জের ভিতরে এই যে ফার্স্ট। আর লটারি সিস্টেম করছে কি, আপনার 3,000 টাকা তেল নিতে হবে। 3,000 টাকা তেল নিলে আপনার এখানে একটা কুপন পাবেন। তবে এখনও কিন্তু শুরু হয় নাই, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হবে এটা। যারা মূলত এটা এটা নিতে পারবে পরিবহনওয়ালারা, প্লাস প্রাইভেট কার যাদের আছে, অক্টেনে চলে যাদের, তারা নিতে পারবে। এগুলো আমাদের জন্য হবে না। বুঝলাম না গাইজ, এটা এটা আমাদের দিলে কি হইতো? 1,000 টাকা আমরা 1,000 বা 1,500 টাকার তেল নিতাম, তাহলে আমাদের দিত। তবে আরেকটা জিনিস বললো যে টিভি সিস্টেম করবে। টিভি সিস্টেম বলতে আমাদের বাইকারদের জন্য 1,000 টাকা তেল নিলে একটা টিভি জেতার সুযোগ আছে, যতদূর বললো। এখন দেখা যাক যে সামনে কি হয়। আপডেট দেবো, সমস্যা নেই। আর হলো গোপালগঞ্জের মান্দারতলায়। মান্দারতলা পাম্পের নামটা আমি দেখতে ভুলে গেছি, সমস্যা নেই। এর মান্দারতলা একটাই পাম্প আছে, মান্দারতলা ব্রিজ থেকে একটু আগে, মানে ঘোনাপাড়া যেতে হলে মান্দারতলা ব্রিজের একটু আগে। আর যদি ঘোনাপাড়া থেকে আসেন তাহলে মান্দারতলা ব্রিজের একটু সামনে। মেন কথাটা মান্দারতলা পাম্প। আমি এটাকে মান্দারতলা পাম্প নামেই চিনি। পাইছি গাইস, বুদ্ধি পাইছি। একবারে মনে করেন 10-15 জন আসবো, 10-15 জন এসে একসাথে তেল নিয়ে যাব। হয়ে গেছে 3,000 টাকা একজনের। এটাই করতে হবে। 3,000 টাকা তেল এভাবেই নিতে হবে, কারণ আমাদের তো 3,000 টাকার তেল ঢুকবে না এখানে বাইকের ভিতরে। সর্বোচ্চ গেলে 1500 থেকে 1500 টাকার তেল ঢুকবে সর্বোচ্চ।